নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা সুন্দর রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব গোটা জিরে, সামান্য গোটা ধনে আর দুটো গোলমরিচ। আপনারা চাইলে এটা কম বেশি করে দিতেই পারেন। এবার এটা আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। ভাজা জিরের গন্ধটা খুবই সুন্দর, এটা যে কোনো ভর্তাতে দিলেও খুব সুন্দর টেস্ট লাগে বা তরকারিতে। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে আমি সামান্য দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর শুকনো লঙ্কাটা ভেজে একইভাবে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একই পর্যায়ে ভেজে তুলে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না। পেঁয়াজ বেশি পুড়িয়ে ভাজলে তেতো হয়ে যাবে। এটা আমি তুলে নেব। এবার একটা আলু কেটে আমি সেদ্ধ করতে দিচ্ছি। এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি ময়দাটা মাখা দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো সাদা তেল, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। এবারে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একটু মেখে নেব। এখানে ময়দাটা কিভাবে মাখলে পরোটাটা নরম হবে আর ফ্রিজের মধ্যে রাখলেও এটা শক্ত হবে না, সেটা আমি দেখিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল, আর জলটা খুবই গরম। ময়দা মাখার সময় ময়দা বা আটা দিয়ে দিয়ে মাখলে ময়দাটা মাখা ভালো হয় না। ময়দা মাখার সময় অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিলে তবেই কিন্তু পরোটা বা লুচি যে কোনো জিনিস নরম হবে। আমি এখানে ময়দা বা আটা কোনোটা দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এর মধ্যে এক্সট্রা কোনো ময়দা বা আটা মিক্সড করব না। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর ময়দার গাটা যেন একদম মসৃণ হয়। এটা আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুটা আমি তুলে নেব। এবার শুকনো লঙ্কার ওপরে একটু নুন দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কাটা মেখে নেব। এবার পেঁয়াজটা এর সঙ্গে আমি মেখে নেব। এবার যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এটা প্রচণ্ড গরম, তাই আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি আগে প্রথমে। এবার এখানে আমি অ্যাড করে দেব ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর দুটো গোলমরিচ আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আর সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর আলু সেদ্ধ বা আলু পরোটায় এই ভাজা মশলাটা না দিলে খেতে সুন্দর লাগে না। এই ভাজা মশলাটা দিলে আলু সেদ্ধটা ভীষণ সুন্দর খেতে লাগে। অনেকে কাঁচা পেঁয়াজ দেয়, কিন্তু আমি এখানে কোনো রকম কাঁচা জিনিস ব্যবহার করব না। আলুটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার ময়দাটা আমি আরও একবার মেখে নেব। নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এবার একটু খুরুই মতো করে এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে দেব, আর একটু বেশি পরিমাণে দেব। দেড় মুখটা ঠিক এভাবে মুড়ে দেব। একইভাবে আমি সবগুলো এভাবে মুড়ে নেব। এগুলো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার চাটুর মধ্যে ময়দা বা আটা দিয়ে এগুলো আমি বেলে নেব। এটা বেলার সময় আমি তেল দেব না, এটা আমি ময়দা দিয়েই বেলবো। আর বেলার সময় আস্তে আস্তে বেলবো যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। এটা আমার বেলা হয়ে গিয়েছে। এভাবে ছোট ছোট আর একটু মোটা মোটা করে আমি সবগুলো বেলে নেব। এটা খুব বেশি আমি পাতলা করিনি।
এগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে। আর আমি পেঁয়াজ ভেজেছিলাম, কড়াইতে অল্প একটু তেল আছে, আরও একটু তেল দিয়ে দিলাম। এটা ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দেব যাতে এটা ফোলে। এবার এখানে আমি এটা অ্যাড করে দেব। এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা। আর এটা একদম কিন্তু লুচির মতোই ফুলবে, সেটাও আপনাদেরকে দেখাবো আমি। এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা, একদম যেমন লুচি ফোলে সেই রকম ফুলেছে। কিন্তু ময়দা যেভাবে মাখাবেন কিন্তু সেই রকমভাবে এটা ফুলবে, একদম গোল হয়ে লুচির মতো এটা ফুলেছে। এটা যদি তাওয়াতে দেখানো হতো কিন্তু ফুটবলের মতোই লাগতো। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আর সব পরোটাগুলো কিন্তু আমার লুচির মতো ফুটবলের মতো হয়ে গোল হয়ে ফুলেছে। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে একটা কেটে আমি দেখে দেবো ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলেছে। ঠিক কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখুন বন্ধুরা, একদম ফুলে গিয়েছে, গোল হয়ে ফুলেছে সব লুচির মতো। আর পুরগুলো কিন্তু একটুও বেড়ে যায়নি। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে। আমার আলুর পরোটা রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।